আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 19শে জুলাই রোজ আপনার শনিবার এবং আগামীকালকে 20শে জুলাই রোজ রবিবার কেমন থাকবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে আপনার আগামীকালকে অত্যাধিক ব্যবসা গরম পরিলক্ষিত হতে পারে, বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে আরও জানিয়ে দিব যে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে অথবা কোন কোন জেলাতে বৃষ্টিপাত কম হতে পারে। এছাড়াও আপনার চলতি মাসে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে, বঙ্গোপসাগরে কোনো ধরনের আপনার ঘূর্ণিঝড়, লঘুচাপ বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা, বিস্তারিত আপনাদেরকে আজকের ভিডিওতে আমি জানিয়ে দিব। তো ভিউয়ার্স, প্রথমে আমি সরাসরি চলে আসছি আপনার ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিবেশ বা পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু একটি জেলাতে এই মুহূর্তে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে, যেমন পঞ্চগড়, তেঁতুলিয়া, বহুদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। এদিক থেকে নালিতাবাড়ী, ফুলপুর, ভাগমারা সহ একাধিক অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন যে মেঘের আনাগোনা চলছে। তাছাড়া এই মুহূর্তে আপনার ঢাকা বিভাগ সহ এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে এবং পরবর্তী 1 ঘন্টা কিংবা সন্ধ্যার পর থেকে এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ এদিক থেকে যশোর, আপনার সাতক্ষীরা, খুলনা, আপনার এদিক থেকে রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, কারণদিঘি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে এই মুহূর্তে শিলিগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, কারণদিঘি, আরারিয়া, পূর্ণিয়া সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দেই আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার দিকে আপনার বাংলাদেশের রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন বিরামপুর, পাঁচবিবি, পীরগঞ্জ, চররাজীবপুর, চিলমারি, রংপুর, লালমনিরহাট, শীতলকুচি, ঝলঢাকা, কাহারুল, দিনাজপুর, পীরগঞ্জ, আপনার ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলা সহ ময়মনসিংহ বিভাগের দু একটি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ সন্ধ্যার দিকে। তাছাড়া আপনার খুলনা বিভাগ সহ আপনার ঢাকা, বরিশাল, আপনার চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রাজশাহী বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে, তবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া চট্টগ্রামের আপনার দিক থেকে সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, মালাই, আপনার মুহালছড়ি সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। এছাড়া আপনার এদিক থেকে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, চন্দননগর, আরামবাগ, আপনার শান্তিপুর সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এদিক থেকে দুর্গাপুর, সিউড়ি, কাটুয়া, মেহেরপুর, নলহাটি, ধুমকা, দেওঘর, গদ্দা, ধুলিয়ান, মালদা, শিবগঞ্জ সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিরাটনগর, পূর্ণিয়া, আরারিয়া, কারণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ একাধিক অঞ্চলে আপনার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকে। তাছাড়াও ভিউয়ার্স, আপনার আপনার আমি মাঝরাতের দিকে আপডেটটি আপনাদেরকে এই মুহূর্তে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র 12টার পর থেকে আবারও আপনার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ইটনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ভাগমারা, ফুলপুর, ময়মনসিংহ, এদিক থেকে জামালপুর, নালিতাবাড়ি, জলছত্র, ত্রিশাল সহ একাধিক অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ মাঝরাতের দিকে।
তাছাড়া আপনার দিক থেকে বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, শিবগঞ্জ, বাহাদুরবাদ, চরাজিপুর, পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, সৈয়দপুর সহ রংপুর বিভাগেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রাজশাহী, ঢাকা, যশোর, খুলনা, বরিশাল, আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের বর্ধমান, চন্দ্রনগর, আরামবাগ সহ একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকবে, তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ত্রিপুরারও দু একটি জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স আমি যদি আপনার ভোরবেলাতে চলে আসি, দেখতে পাচ্ছেন আপনারা ভোরবেলাতে আপনার রাত্র 4টা কিংবা 5টার দিকে আবারও আপনার বাংলাদেশের রংপুর বিভাগ সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু একটি অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের দু একটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তবে এদিক থেকে আসাম, মেঘালয়ের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোরবেলার দিকে। তাছাড়াও ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টিপাত বয়ে যেতে পারে। তাছাড়া ভিউয়ার্স আমি আপনার আগামীকালকে রবিবার দিন যদি সকালের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চল সহ আপনার বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ সহ আপনার সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন ধানবাদ, দেওঘর, ভাগলপুর, মালদা, পূর্ণিয়া, বিরাটনগর সহ এদিক থেকে আপনার আসাম, মেঘালয়ের আপনার প্রত্যেকটি জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আপনার সকালের দিকে চলে আসলে। তাছাড়া এদিক থেকে আইজল, তারপর হচ্ছে আপনার শিলচর বাজার, মোগাইবাড়ি, এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স আমি আগামীকালকে রবিবার দিন আপনারা সকাল 10টার পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে আপনার ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগে এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে আপনার তাপমাত্রা আপনার বেশি থাকতে পারে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আসাম, মেঘালয়ের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স আমি আপনার দুপুরের পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে দিক থেকে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, ভোলা, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, চৌমুহনী, রায়পুর, লাকসাম, এদিক থেকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, মানিকছড়ি সহ একাধিক অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, এদিক থেকে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, বেহরামারা, পাবনা, লালপুর, পটিয়া, বাঙ্গুরা, সিংড়া, আলমদিঘি, তারা, সিরাজগঞ্জ, আকেলপুর, পত্নীতলা, এদিক থেকে জলছত্র, কালীহাতি, বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে দক্ষিণবঙ্গের খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, জলেশ্বর, বারিপাদা, আপনার এদিকে চাকুলিয়া, জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, ধানবাদ সহ একাধিক অঞ্চলে আপনার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স এ পর্যায়ে আমি চলে আসবো হচ্ছে বিকেলের দিকে। তো দেখতে পাচ্ছেন যে বিকেলের দিকে চলে আসলে আপনার বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিক থেকে যশোর, রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আপনার তবে দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, তবে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনার বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ মেঘলা আপনার মেঘমুক্ত হয়ে যাবে। দক্ষিণবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে আপনার এদিক থেকে সিলেট সহ আপনার ময়মনসিংহ বিভাগের দু একটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স এ পর্যায়ে চলুন আগামীকালকে আপনার কোন জেলাতে কেমন তাপমাত্রা থাকতে পারে তা একটু দেখে নেই। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে সকালের দিকে চলে আসি যদি
আপনার আপনার সকালের দিকে চলে আসলে মোটামুটি তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলাতে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেই সাথে খুলনা, ঢাকা, বরিশাল, রাজশাহী বিভাগে তাপমাত্রাটা একটু বেড়ে যাবে এবং আপনার বেলা বাড়ার সাথে সাথে যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশ জুড়ে অত্যন্ত তাপদাহ বয়ে যাবে আগামীকালকেও, এবং খুলনাতে সর্বোচ্চ 33 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আপনার দুপুরের দিকে বরিশালে আপনার 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, চট্টগ্রামে 31 ডিগ্রি, কুমিল্লাতে 29 ডিগ্রি, ঢাকাতে 32 ডিগ্রি, সিলেটে 29 ডিগ্রি, ময়মনসিংহে আপনার 30 ডিগ্রি, রংপুরে 28 ডিগ্রি, রাজশাহীতে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি তাপমাত্রা দেখতে পাচ্ছি আগামীকালকে দুপুর আপনার বেলা 2টা পর্যন্ত। তবে আপনার 3টা কিংবা 4টার পর থেকে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং বিকেলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। তবে আপনার এদিক থেকে আপনার সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল জুড়ে তাপমাত্রা 31 কিংবা 32 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে চলুন আপনাদেরকে জানিয়ে দেই আপনার আগামী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে বা আপনার কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ তেমন নেই, যদিও বৃষ্টিপাত একটু কমে আসছে গত সপ্তাহ থেকে। তারপর আপনার সিলেট বিভাগ সহ দিক থেকে চট্টগ্রাম এবং আপনার রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বয়ে যাবে পরবর্তী 5 দিনে। প্রত্যেকটি জেলাতেই 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ, সিলেট এবং আপনার রংপুর বিভাগের বেশ কিছু জেলাতে। তাছাড়া আপনার এদিক থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাতেই সর্বনিম্ন 20 মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার 60 কিংবা 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনার 30 মিলিমিটার থেকে সর্বোচ্চ 60 কিংবা 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনার 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। আসাম, মেঘালয়ের বেশ কিছু জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনে। দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনার 60 মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দিক থেকে ত্রিপুরার বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টিপাত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক আজ থেকে পরবর্তী আপনার এক সপ্তাহ কিংবা চলতি মাসে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এ পর্যায়ে বঙ্গোপসাগরের অবস্থা একেবারেই স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই, যদিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আমি যেটি আপনার যাচাই করে দেখেছি যে আপনার চলতি মাসের মধ্যে বঙ্গোপসাগরে তেমন বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপ বা আপনার লঘুচাপের সম্ভাবনা নেই। তবে আপনার বাংলাদেশে মৌসুমী বায়ু এখনও আপনার বেশ কিছু অঞ্চল জুড়ে সক্রিয় রয়েছে, যার ফলশ্রুতিতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী আপনার চলতি মাসের মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।